বিসমিল্লাহির রহমানির রহিম। জি, দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশক্রমে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বন্যার্তনদে বিশুদ্ধ খাবার এবং পানি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব এম এ মুকিত, জেলা বিএনপির সহসভাপতি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব বিবি মিজানুর রহমান মিজান। উপস্থিত হয়েছেন জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব মুশারফ হোসেন বাদশাহ, যুগ্ম সম্পাদক আব্দুল রকিব সাবু, অর্থ সম্পাদক মনোয়ার আহমদ, সহসভাপতি ইয়াওয়ার আহমেদ, এম এ হক ভাই সহ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সালাউদ্দিন সেলিম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আমরা সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। এবং আজকে আপনারা যারা এসেছেন, বিশেষ করে যারা আজকে বন্যার্তর মধ্যে আমরা যারা এসেছি, আসলে আপনাদেরকে ত্রাণ সামগ্রী প্রচুর। তো এবারে আমাদের বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব বিবি মিজানুর রহমান মিজান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদের সবার পরিচয় ইতিমধ্যে আপনারা জেনেছেন। এবারে সংক্ষিপ্ত দুই একজনে এক এক মিনিট করে আমরা কথা বলবো। আমাদের এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি রুবেল মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মৌলভীবাজার জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই বন্যায় কবলিত মানুষদের পাশে অসহায় এসে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বিপি মিজানুর রহমান মিজান ভাই সহ জেলা বিএনপির অন্যতম সহসভাপতি আব্দুল মুকিত ভাই সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আসলে আপনারা জানেন, বাংলাদেশে যে কোনো সময় যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যা করা যখনই আসে, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিনিয়ত কাজ করে যায়, এই দেশের মানুষের আর্তসেবায় কাজ করে যায়, সর্বোচ্চ চেষ্টা করে মানুষের পাশে থাকার জন্য। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা বিএনপি আমাদের এই অত্র এলাকার যারা বন্যায় কবলিত মানুষ আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকের এই উদ্যোগ। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় আমাদের আজকে ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে। আজকে বর্তমানে মনোমুখ পিটি স্কুলে আমরা এই ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি। আগামীতেও ইনশাল্লাহ বিএনপির এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এবং সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রাম সুন্দরভাবে সফল করার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আপনাদের সামনে এখন দুটি কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার পৌর বিএনপির সদস্য সচিব। এই প্রোগ্রাম সে অত্যন্ত কষ্ট করে সফল করার জন্য চেষ্টা করেছে। তার সার্বিক তত্ত্বাবধানে এই প্রোগ্রাম আমরা পরিচালনা করেছি। মনোয়ার আহমদ রহমানকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার কর্তৃক আজকের এই আয়োজিত আজকের এই কর্মসূচি আমরা আপনাদের পাশে এসেছি। আমরা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এসেছি। আমরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ভাই এবং জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুকিত সাহেবের নেতৃত্বে মৌলভীবাজার জেলা বিএনপি, পৌর বিএনপি, থানা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ আমাদের অঙ্গ সংগঠন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি। আমরা বন্যার্ত মানুষের পাশে আমাদের এই সামান্য প্রচেষ্টা, আপনাদের জন্য এক মুঠো খাবার এবং বিশুদ্ধ পানি নিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের সাথে ছিলেন, জিয়াউর রহমান মহোদয় এই দেশের মানুষের পাশে ছিলেন, তারেক রহমান মহোদয় এই দেশের মানুষের পাশে আছেন এবং থাকবেন। আমরা ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে এই মৌলভীবাজার সহ বৃহত্তর সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে। আপনারা দেখেছেন এই বন্যাকালীন সময়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে প্রত্যন্ত অঞ্চলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার বিএনপির পক্ষ থেকে, বিএনপির অঙ্গ সংগঠন পক্ষ থেকে আমরা প্রতিদিনই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
আমরা আজকে এই এলাকায় এসেছি, এটা আমার নিজের এলাকা, আমার নিজের বাড়ি। মূলত এখানে আপনাদেরকে যে আমরা ত্রাণ দিব বা খাবার দিব এটা নয়, আপনাদের এই কষ্টের সময় আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, অন্ততপক্ষে আপনাদের মনের মধ্যে সাহস যোগানোর জন্য আমরা এসেছি। আপনাদের বিপদের সময় আপনারা এই ফ্লাড সেন্টারে আশ্রয় নিয়েছেন, এই স্কুলে আশ্রয় নিয়েছে, অনেকে পানিবন্দী অবস্থায় আছেন, অনেকেই এখান থেকে এসেছেন। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনাদেরকে আমরা দেখতে এসেছি, আপনাদের বিপদের সময় যাতে আপনারা এই কষ্ট, এই দুর্যোগ কাটিয়ে উঠে, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে কাটিয়ে উঠে আবার পুনরায় বাড়িতে ফিরে যাবেন, আপনাদের স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক সংসার চালিয়ে যাবেন। এটা শুধুমাত্র সমস্ত আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুমে সবকিছু হয়, সেটা বুঝতে হবে। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য সহকারে আমরা মোকাবেলা করব। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের পাশে আমরা আছি, আমরা সব সময় থাকবো। জাতীয়তাবাদী দল আপনাদের প্রিয় দল, এই দল এই সেন্টারে সব সময় বিপুল ভোটে নির্বাচিত হয়। এই এলাকায় আপনারা সব সময় জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে থাকেন। তাই আমি আমাদের নেতৃবৃন্দকে নিয়ে এসেছি আপনাদের এই অবস্থা স্বচক্ষে দেখার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই। এবারে বক্তব্য রাখবেন আমাদের জেলা বিএনপির সহসভাপতি এম এ মুকিদ এবং সাংবাদিক ভাইবৃন্দ যারা এসেছেন লাইভ প্রোগ্রাম করতেছেন, তাদেরকে আমার দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জনসাধারণ, আপনারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে আজকে সকালে বিশেষ করে আমাদের জেলা বিএনপি সাধারণ সম্পাদক, আপনাদের এলাকার সন্তান, সাবেক বিপি, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মিজানুর রহমান সহ জেলা বিএনপির নেতৃবৃন্দের আমরা প্রথমে শেরপুর, দাউদপুর, আজাদপুর উচ্চ বিদ্যালয় শেষ করে আপনাদের এলাকায় আমরা এসেছি। আমরা সামান্য খাবার এবং বিশুদ্ধ পানি নিয়ে এসেছি আপনাদের স্বচক্ষে দেখার জন্য। আপনারাও অনেক কষ্টে আছেন, আমরা আপনাদের সেই কষ্ট সহ্য করতে পারবো না, তবু আল্লাহর কাছে আমরা দোয়া করব। এবং আপনারা জানেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য আপনারা দোয়া করবেন। আর আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা এই বন্যার এটা কাটিয়ে উঠতে পারেন। সবাইকে আমার জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। আচ্ছা, এবারে আমরা আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে আপনাদের জন্য যে খাবার নিয়েছে আপনারা নিবেন। আমাদের সামান্য যে আপনাদের দিতে এসেছি আমরা শুধুমাত্র সহযোগিতা করার জন্য, আপনারা সুন্দর সুস্থভাবে নিয়ে যাবেন। তুমি খুশি হয়েছো নি? ভাই বোন হল আপনারা দেখতে পারা জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিপি মিজানুর রহমান মিজান ভাইয়ের পক্ষ থেকে অনেক মানুষ এখানে খাদ্য সামগ্রী বিতরণ করার। আপনারা যারা যে কোনো দেশ থেকে যারা জয়েন হয়েছেন, প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করবা, অন্যান্য ভাই বোন ওদের দেখার সুযোগ করে দিবা। আজকের এই প্রোগ্রাম এটা জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির যারা ডোনেশন করছেন, টাকা পয়সা যারা আপনারা দিচ্ছেন, দান করছেন, আল্লাহ আপনার দানরে কবুল করতা। আর আমরা এই মুহূর্তে দেখতে পারলাম বিপি মিজানুর রহমান মিজান ভাই সহ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ তারা শেরপুর, খলিলপুর ইউনিয়ন, দাউদপুর সহ বিভিন্ন এলাকাত আশ্রয় কেন্দ্র যারা মানুষ রাস্তার মাঝে আসেন তারার মাঝে এগুলা বিতরণ করা হয়েছে। আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে লাইভ ভিডিও দেখাইলাম, আপনারা সকলে দেখোকা। আর প্লিজ আপনারা সকলে ভিডিওটা শেয়ার করবা, ওই যা অন্যান্য ভাই বোন দেখার সুযোগ করে দিবা। ubah na nih, Pak.
আপনারা দেখতে পারেন আসলে মানুষ কতটুকু কষ্টের মাঝে আছেন। এই খাদ্যর লাগে কিন্তু মানুষ খুব হাহাকার করছেন। তারা এগুলা যখন পাইছেন মানুষে চাইরা যে এগুলা টেবিল থেকে আইয়া তারা নিজাতে নি থাকি। আসলে জেলা বিএনপির যারা আছেন তারা খুব শৃঙ্খলাভাবে চাইরা এগুলা প্রত্যেকের মাঝে বন্টন করতা। আপনারা জেলা বিএনপির যারা ডোনেশন করছেন তারা লাগি দোয়া করবা আল্লাহ যাতে তারা দুনিয়া এবং আখেরাতে উত্তম যাতা দান করুন আর সমাজের লাগি বালা কাজ করতে পারুন। আর আপনারা দেন এগুলা দেরা আপনার কেমন লাগে আপনারা দেন এগুলা দিচ্ছেন দেরা আপনার কেমন লাগে আপনার অনুভূতি কইবা। আজকের এই আমাদের এই যে ক্ষুদ্র প্রয়াস আসলে আমরা এখানে নিয়ে আসছি বন্যা দুর্গতদের জন্য কিছু তৈরি করা খাবার এবং বিশুদ্ধ পানি। মানুষের এই হাহাকার তাদের এই কষ্ট দেখে আসলে আমাদের কাছে খুবই খারাপ লাগতেছে। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদের সহায় হন এবং তারা যেন অতি শীঘ্রই তাদের সাবেক জীবনে ফিরে যেতে পারে নর্মাল লাইফে। আল্লাহ পাক সহায় হন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান ভাই বোন হল আপনারা দেখতে পাররা এখানে বিএনপির যারা তারা প্রত্যেকের মাঝে এগুলা বন্টন করে ইনশাআল্লাহ। আর এই মুহূর্তে আপনার লোকে থাকা ভিডিওটা শেয়ার করুকা অন্যান্য ভাই বোন হল দেখার সুযোগ করে দোকা। আর এই মুহূর্তে আমরা জেলা ছাত্র দলের সহসভাপতি রিপন ভাইয়ের একটু অনুভূতি জানবো। কেমন লাগে ভাই আপনারা এগুলা বিতরণ করা? সম্মানিত ভিউয়ার্স, আসলে যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি আমার সালাম ও আদাব রইল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে আজকে আমরা এসেছি মনোমুখ এবং খলিলপুর ইউনিয়ন অলরেডি খলিলপুর ইউনিয়ন দিয়ে এখন মনোমুখ পিটিআই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আছি। আমাদের মৌলভীবাজার জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে আমরা ব্যবহার করতে পারছি। আসলে এই যে আমরা জেলা বিএনপি সামান্য হলেও তাদের মধ্যে এসে উপস্থিত হতে পেরেছি, এটাই আমাদের কাছে আসলে খুব ভালো লাগতেছে। যতখানি বন্যা হয়েছে আমাদের আপনারা দেখেছেন হয়তো ইন্টারনেটে ফেসবুকের মাধ্যমে সব জায়গায় আমাদের বিএনপির নেতৃবৃন্দ, সেন্ট্রাল নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ সবাই ত্রাণ সামগ্রী বিতরণ করতে পেরেছেন। এতে আমরা অনেক আনন্দিত ও গর্বিত। ইতিমধ্যে গতকালকে আমাদের দেখেছেন সিলেটেও একটা প্রোগ্রাম ছিল, কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দ এসেছিলেন, এসে ওনারা ত্রাণ বিতরণ করে গেছেন। তো আজকে যে প্রোগ্রাম এটা কন্টিনিউ থাকবে যতদিন বন্যার্ততম মানুষের ঘরে ফেরা না হচ্ছে ততদিন পর্যন্ত আসলে আমরা বন্যার্তদের পাশে থাকবো। আমি ছাত্র দলের একজন কর্মী হিসেবে এটা বলতে চাই যে সবসময় আমরা এই বন্যার্তদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ আমরা সবসময় সহযোগিতা করে যাব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। সবার জন্য আমি আন্তরিকভাবে এবং বিশেষভাবে সবার কাছে দোয়া চাই। জাযাকাল্লাহু খাইরান। আপনারা দেখতে পারেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি মিজানুর রহমান মিজান ভাই তার কিন্তু খুব পরিশ্রম করে যাইরা এগুলা মানুষের মাঝে সুন্দরভাবে বন্টন করা। আসলে মানুষের কিন্তু এখানের মাঝে খুব একটা এলোমেলো লাগাই দিচ্ছেন। মানুষের খাবার পাইয়া কিন্তু তারা মানে নিজেরা কিতা করতে পারা না, আসলে কন্ট্রোল করতে পারা না, চাইরা নিজের মানে নিজে লইয়া যাই থাকি। আর এখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তাই প্রত্যেকের হাতে হাতে এগুলা পৌঁছে দেরা। আসলে নেতা হইলে এইরকম নেতা হওয়া উচিত যাতে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াইতে পারেন। আপনারা প্লিজ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি মিজানুর রহমান মিজান ভাই লাগে আপনারা দোয়া করবা আল্লাহ যাতে তাইর নেক আয়াত দান করেন এবং বিএনপির সকলের যাতে আল্লাহ যারা এই বালা কাজে সহযোগিতা করছেন যাতে আল্লাহ নেক আয়াত দান করেন। আরো অনেক মানুষ আছেন উপরে যারা অপেক্ষা করা, ইনশাল্লাহ তার মাঝে এগুলা বন্টন করা হইব।
আর ভাই বোন হল আপনারা এই মুহূর্তে দেখরা যারা যে অনুষ্ঠান করতে পারে জাজাকাল লোক হাইরান আর আপনারা দেখতে পারা জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি মিজানুর রহমান মিজান ভাই সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান তাই কিন্তু এখানের মাঝে প্রত্যেক মানুষের খুব যত্ন সহকারে প্রত্যেক মানুষের খেয়াল রাখা মানুষের যাতে সহযোগিতা করা যায় আপনারা দেখতে পারেন এই মুহূর্তে অনেক মানুষ তাই বারোই আইসেন অনেক মানুষ কিন্তু তাইনের তারা আইসেন আর সুখ দুঃখের কথা কইরা আপনারা তাইনের লাগি দোয়া করবা যাতে এলাকার মানুষ এলাকার যারা অবহেলিত মানুষ আছেন তারা সবসময় খোঁজখবর রাখতে পারেন আর আপনারা প্লিজ যারা বিএনপির যারা আজকের এই প্রোগ্রামটা যারা করছেন তারা মানুষের সহযোগিতা করছেন তারার লাগে আপনারা দোয়া করবা আল্লাহ যাতে তারা দুনিয়া এবং আখেরাতে উত্তম জাদা দেন আর আপনারা দেখো পানিবন্দী এলাকার মানুষ কতটুকু কষ্টর মাঝে আসেন এই কষ্টটুকু যে এলাকার পানি উঠছে তারা বুঝেন যখন কোনো মানুষ ত্রাণ সামগ্রী বা খাবার সামগ্রী লইয়া আইন তখন কিন্তু মানুষের দৌড়াদৌড়ি দেখা যায় আসলে কেনে মানুষ দৌড়েন মানুষ ও কারণে দৌড়েন যে কারণে খাওয়ার লাগি বা কোনো উপহার সামগ্রী খাওয়ার লাগি এমনও ফ্যামিলির মানুষ আছেন তারা ঠিক মতো বাজার করতে পারে না তারা ঠিক মতো রাঁধতে পারে না তারা গরম পানি উঠে গেছে বাজার করতে পারে না তারা নৌকা নাই তারা বাড়তেই পারাইতে পারেন না তারা কিন্তু খুব কষ্টের মাঝে থাকেন এলাকান ফ্যামিলির মাঝে যদি তারা যদি কোনো সময় জানেন যে কোনো মানুষের সহযোগিতা করা বা কোনো কিছু বাচ্চা দেরা তখন কিন্তু তারা কষ্ট হইলেও তারা আইবা এগুলা চাইবা ইয়া তারা নেওয়ার লাগি এলাকার মানুষ সকল ই এলাকাত আইসেন তারা এগুলা নিতা আর তারা এগুলা দেরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সদর উপজেলা মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিপি মিজানুর রহমান মিজান ভাই তাই এগুলা গরিব সহায় মানুষের মাঝে বন্টন করা আর বিএনপির অনেক নেতৃস্থানীয় অনেক নেতৃবৃন্দ আছেন আর আপনারা একটু দেখাইলাই বিপি মিজানুর রহমান মিজান ভাই কিলাখান পরিশ্রম করে যাইরা মানুষের এগুলা দেওয়ার ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে দেখতে পারবেন ইনশাল্লাহ
ভাই বোন হল মানুষ কিন্তু খাবারের লাগি কিন্তু প্রত্যেক মানুষ হয়েছেন। আর জেলা বিএনপির যারা বাইন আছেন আর তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করা প্রত্যেকের হাতে হাতে যাতে এগুলা বন্টন করে দিতে পারেন। আর মানুষে কিন্তু খুব তাড়াহুড়া করা এগুলা নেওয়ার লাগি। আর যারা বাইন আছেন বিএনপির যারা আছেন দেখতে পাররা তারা দীপলু ভাই, মামুনুর রশিদ মামুন ভাই, রিপন ভাই, আমরা যারা নাম চিনলাম তারা নাম আমরা কইরাম যে তারা দেন কষ্ট করা। আর বিপি মিজানুর রহমান মিজান ভাই আপনারা দেখতে পাররা দাঁড়ির মাঝে গিয়া তাই প্রত্যেক মানুষের খোঁজ খবর নেরা যে তারা পাইছেন কি পাইছেন না। আর এই মুহূর্তে আপনারা দেখাইলাম আমরা দেশ বিদেশ থেকে যারাও জয়েন হয়েছেন প্রত্যেকে যাচাকার লোক খাইরান। আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাই বোন দেখার সুযোগ করে দিবা। যে স্কুল এটা স্কুল হয়েছে মনোরমুখ এই স্কুল আসলে আমরা ইনশাল্লাহ একটু ধীরে ধীরে স্কুলের বাড়ে যাইমু এবং আপনারা সম্পূর্ণ স্কুল আমরা দেখাইব। আর আমরা বর্তমান অবস্থায় এখানের মাঝে আপনারা দেখতে পারা অনেক মানুষ এগুলা পাইছেন আর তার মাঝে এগুলা বিতরণ করেছে। আর এই মুহূর্তে আসলে ভাই বোন হল আপনারা যেরাও দেখলা আপনারা ই বালা কাজ শেয়ার দিবা, শেয়ার দিয়া ওয়ার্ল্ডর আমরা বিভিন্ন জায়গাত বিএনপির বাহিনী যারাও আছেন তারা একটু দেখার সুযোগ করে দিবা। আর এই মুহূর্তে আমরা জেলা বিএনপির অন্যতম নেতা বাদশা ভাই আছেন, বাদশা ভাইয়ের একটু অনুমতি আমরা জানবো এগুলা যে এই এলাকাত মানুষের মাঝে আপনারা দেরা আপনার কেমন লাগে একটু কইবা আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই এলাকার আমরা জানি এই এলাকা পানিতে খুব মানুষ খুব দুর্গতি করছে। পানি নামার পর নামছে, এখন সব জায়গাতে পানি নামে নাই। ম্যাক্সিমাম মানুষ ওখানে এই সেন্টারে রয়েছেন। আমরা তাদের জন্য তাদের দেখার জন্য এখানে এসেছি এবং সামান্য আমরা কিছু খাদ্য এনেছি এবং বিশুদ্ধ পানি নিয়ে আসছি তারা দেখার জন্য এবং তার দুর্দশা চোখে দেখার জন্য আমাদের জেলা বিএনপির নেতৃবর্গ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান মিজান এবং বিএনপির সহসভাপতি আব্দুল মুকিদের নেতৃত্বে এখানে এসে আমরা ডিস্ট্রিবিউশন করছি এবং আমরা দেখে যাচ্ছি। আর আমরা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যাতে ভবিষ্যতে আপনারা যাতে অতি তাড়াতাড়ি আপনারা এই বন্যার দুর্গতি কেটে উঠতে পারেন, আপনি বাড়িঘরে যেতে পারেন, সেই প্রত্যাশা রেখে সকলকে আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। জেলা বিএনপির আর একজন নেতা তাইনুর কাছে আমরা জানবো, জেলা বিএনপির সহসভাপতি আর তাইনুর কাছে আমরা জানবো যে আজকে আপনারা জেলা বিএনপির পক্ষ থাকি এই এলাকাত পানিবন্দী যারা হইছেন তার মাঝে এগুলা বিতরণ করা আপনার একটু অনুভূতি কইবা যে আপনার কেমন লাগে। আসসালামু আলাইকুম। জেলা বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গণমানুষের দল, গণমানুষের পক্ষে। তাদের এই বন্যা কবলিত এলাকায় আমরা জাতীয়তাবাদী দল সবসময় আমরা থাকি এবং আমরা স্বল্প সংখ্যক পানি এবং খাদ্য দিতে পারে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাই। জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল, গণমানুষের পক্ষে সবসময় আছে। আমরা আজকে বন্যা পীড়িত এলাকায় দিয়েছি, আগামীতেও আরো দেওয়ার চেষ্টা করব আমাদের স্ব অবস্থান থেকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা শারীরিক সুস্থতা থাকুন। পরিশেষে সকলকে মোবারকবাদ জানিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও আদাব জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই মুহূর্তে জেলা ছাত্র দলের সহসভাপতি শাহেদ ভাই আইসেন, তাইনুর অনুভূতি জানবো। ভাই কেমন লাগে আপনাদের এগুলা গরিব অসহায় মানুষের মাঝে এগুলো আপনারা বন্টন করার একটু কইবা প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজার জেলা বিএনপি আজকে ত্রাণ বিতরণী কর্মসূচি, আমরা খলিলপুর ও মনোরমুখ ইউনিয়ন দুইটি ইউনিয়নে আজকে ত্রাণ বিতরণ হয়েছে।
ইনশাআল্লাহ আমাদের মৌলভীবাজার জেলা বিএনপি মিজানুর রহমান মিজান ভাইয়ের নেতৃত্বে আগামীতেও আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে মহান আল্লাহ তাআলা যেন এই মহামারী থেকে, এই দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর ভাই বোন হল আপনারা দেখতে পারেন আসলে যারা আজকে এইগুলা লই আইছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন এবং কামি গেছেন। আসলে আল্লাহ জানো তারার উত্তম যাজা দেন দুনিয়া এবং আখিরাতে, তারার যেন বালাই নসিব করুন। আর যারা জেলা বিএনপির যারা এই উদ্যোগ নিছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি মিজানুর রহমান মিজান ভাই, তাইনের লগে যারা সহযোগিতা করছেন তারাও যেন আল্লাহ উত্তম যাজা দান করুন। আর এই মুহূর্তে আপনারা দেখতে পারা আসলে এই এলাকাত কিন্তু বাইনতে তারা খুব কষ্ট করিয়া মৌলভীবাজার থেকে মনোরমুখ পর্যন্ত তারা লই আইসন। আইয়া এই এলাকাত যে হাই স্কুল আছে মনোরমুখ হাই স্কুলও এখানেও যারা ফানিবন্দি তারার মাঝে এইগুলা বন্টন করিয়া দিছেন। আসলে ভাই আসলে এই মুহূর্তে আমরা এখানে যারা খুব পরিশ্রম করছেন আপনারা লাইভের মাধ্যমে দেখছেন, এখানে মামুন ভাই আছেন স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার সদর উপজেলার আহ্বায়ক, সাবেক থানা ছাত্র দলের সদস্য সচিব। মামুন ভাই আপনারা দেন আজকে এত কষ্ট কইরা আপনারা গরিব অসহায় মানুষের মাঝে এগুলা বন্টন করছেন, আপনার কেমন লাগে একটু কইবা প্লিজ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া জানাই। আমরা আমাদের আগামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বিপি মিজানুর রহমানের নেতৃত্বে আজকে মনোরমুখ পিটি বহুমুখী উচ্চ বিদ্যালয় আজকে আমরা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করি। এখানে 500 মানুষের মধ্যে আমরা খাবার বিতরণ করি। আমরা জনগণের দল জাতীয়তাবাদী দল বিএনপি অতীতে আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি, আগামীতেও থাকবো। আমাদের কথা হলো আমরা জনসাধারণ মাঝে সবসময় দুর্যোগপূর্ণ অবস্থায় জাতীয়বাদী পরিবার সবসময় পাশে থাকে এবং এই দল গণমানুষের দল। আজকে এই দুর্যোগপূর্ণ অবস্থায় ক্ষমতা 14 বছর বাইরে থাকার পর আজকে বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় বলে আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচন দিতে তারা ভয় পায়। তাদের নির্বাচনের জনমত যাচাই করতে হলে তাদের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। আমরা আশা রাখবো আগামী দিনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, তা না হলে আমরা দুর্বল আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন করে আমরা ঘরে ফিরবো। আমি পরিশেষে বলতে চাই, আজকে সিলেটি অনলাইনকে বলতে চাই, আপনারা এই দুর্যোগপূর্ণ অবস্থায় আমাদের জেলা বিএনপির যে কার্যক্রম যেটা অব্যাহত রাখছেন মৌলভীবাজার জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ভাই, আসলে সেটা অসাধারণ। আপনারা জানেন আমরা ক্ষমতা 14 বছর বাইরে, কিন্তু এরপরেও জনগণের ভালোবাসা নিয়ে এই দল এগিয়ে যাচ্ছে। এভাবেই বিএনপি সবসময় মানুষের সাথে সম্পৃক্ত থাকবে। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ জুয়েলকে, আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসীকে সবাইকে তুলে ধরেছেন। এই জাতীয়তাবাদী দলের পরিবারের সাথে আমাদের অঙ্গ সংগঠন সবাই আমাদের সম্পৃক্ত আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মামুন ভাই আর ভাই বোন হল আপনারা যারাও জয়েন হয়েছেন আপনারা ভিডিওটা শেয়ার করবা, ও কারণে শেয়ার করবা যে আজকে জেলা বিএনপির পক্ষ থাকি একটা বালা কাজ তারা করছেন এবং আগামীতেও যাতে আরো বালা কাজ করতে পারেন তার লাগে আপনারা কাজ করে দোয়া করবা। আর যারা বিএনপির যারা আইসেন আইয়া যারা আজকে এই অক্লান্ত পরিশ্রম করছেন আপনারা দেখছেন, আসলে তারার পরিশ্রমের জন্য আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উত্তম যাজা দান করুন। আর আমরা এত সময় আপনার লগে লাইভ আসলাম, কথায় বার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবা। আমরা বিদায় নিমুখী, সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।